জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে দেশটির সরকারকে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ডিজিএফআইয়ের মতো সংস্থা সব দেশেই আছে উল্লেখ করে জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। I am Ox. সমসাময়িক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতে অবস্থানরত দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রসঙ্গে দেশটির মর্জিকে সামনে আনেন উপদেষ্টা। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। আমরা জোর করে করার কিছু নেই। রাজি না হলে আসলে তো করার কিছু নেই, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি, এইটুকু। উপদেষ্টা জানান, মানবাধিকার ইস্যুতে বিদেশি কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা নেই, তাই সমালোচিত হলেও র্যাব ও ডিজিএফআইয়ের মতো সংস্থার কার্যক্রম এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। র্যাবের তো প্রাথমিকভাবে অত্যন্ত ফলপ্রসূ একটি প্রতিষ্ঠান ছিল, সেটাকে অনেক প্রতিষ্ঠানের মতোই গত 15 বছর সেগুলোকে ধ্বংস করা হয়েছে। তারা যদি সংশোধিত পর্যায়ে কাজ করতে থাকে যেটা দেশের স্বার্থে, তাহলে তো আমার প্রতিষ্ঠান নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ভারতকে বাদ দিয়ে পাকিস্তান ও চীনকে নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট গঠনের সম্ভাবনার প্রশ্নে উপদেষ্টা বলেন, কোনো একদিন এর অগ্রগতি ঘটতে পারে। ভারতকে বাদ দিয়ে নেপাল বা ভুটানের পক্ষে কি আসলে পাকিস্তানের সাথে কোনো একটা গ্রুপিং করা সম্ভব? আমাদের কথা বাদ দিন, আমাদের পক্ষে সম্ভব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।